নমস্কার বন্ধুরা, চলে এলাম আজকে আরো একটা রেসিপি নিয়ে। আজকের রেসিপিটা সম্পূর্ণ আমার মেয়ের আবদার। আসলে স্কুল ছুটি তো, তাই এটাকে খুব মিস করছে। আজকের রেসিপি হচ্ছে ঘুগনি। উপকরণে লাগবে মটর কড়াই, এছাড়া লাগবে আলু, এছাড়া আরো লাগছে উপকরণে পেঁয়াজ যেটা কোচানো, লাগবে আদা রসুন বাটা, লাগছে এখানে কোচানো টমেটো, লাগছে এর মধ্যে আরো ধনে পাতা কুচি, এছাড়া আরো লাগছে জিরে, যেটা আমি বাটা নিয়েছি, চাইলে গুঁড়ো নিতে পারো। লাগছে ধনে গুঁড়ো, এছাড়া লাগবে হলুদ গুঁড়ো, লাগবে এতে লঙ্কার গুঁড়ো, এছাড়া লাগবে এতে লবণ, আর যেটা লাগছে সর্ষের তেল আর চিনি। চলো দেখে নিই রেসিপিটা কিভাবে তৈরি হচ্ছে। দেখো, যে উপকরণগুলো বললাম সব তোমাদের সামনে দেখিয়ে দিয়েছি আমি। এবারে বলি, আসলে আমার মেয়ের এখন স্কুল ছুটি চলছে, তাই ও স্কুল ধারে কাকুর ঘুগনি খুব মিস করছে। তাই আমার কাছে আবদার করেছে, তাই আমি চলে এসেছি ওর আবদার পূরণের জন্য। দেখতে পাচ্ছ সব সাজিয়ে চলে এসেছি, প্রেসার কুকারটা নিয়ে চলে এসেছি। এবারে ঝটপট করে কড়াই আর আলুটাকে সেদ্ধ করে নিই। গ্যাস জ্বেলে ফেললাম এখানে, আর এর মধ্যে দিয়ে দিলাম বেশ কিছুটা পরিমাণে জল। এই জলের মধ্যেই আমরা দিয়ে দেবো মটর কড়াই আর আলুটাকে দিয়ে ভালো করে সেদ্ধ করে নেব। তোমরাও কিন্তু এইভাবে টেস্ট করতে পারো। সত্যি কথা বলতে এই মিসটা আমরাও অনেক সময় করে থাকি। সত্যি স্কুল ধারে কাকুর ঘুগনিটা মাঝে মধ্যে মিস করা হয়। দেখো, কথা বলতে বলতে কড়াই আলু দিয়ে দিয়েছি এর মধ্যে। এবারে এটাকে আমরা ৩টে সিটি দেব। ঠিক আছে? জাস্ট ৩টে সিটি নিয়ে তারপরে আমরা একটু স্ট্যান্ডিং এ রাখলে এটা কিন্তু পুরো সেদ্ধ হয়ে যাবে। ৩টে সিটিতেই কিন্তু পুরো জিনিসটা কমপ্লিট হয়ে যাবে। দেখো, করে ঢাকনা আটকে দিয়েছি। এবারে সিটি পড়ার অপেক্ষা। চলো সিটি করে সেদ্ধ হয়ে গেলে দেখাচ্ছি তোমাদের ব্যাপারটা। দেখো, সিটি পড়েছে ৩টে। একটু জাস্ট মিনিট ১০ বন্ধ করে রেখেছি। এবারে খুলছি। দেখো, এটা পুরো সেদ্ধ হয়ে গিয়েছে। আসলে কড়াইটা কিন্তু বেশ কিছুক্ষণ ভেজাতে হবে। চাইলে সারা রাত ভেজাতে পারো, তাতে করে আরো ভালো হয়। দেখো, আসলে সকালের আবদার, তাই সারা দিনটাই ভিজিয়ে দিয়েছিলাম, মানে ওই সকালের দিকে ভিজিয়েছি, আর এখন বিকেল বেলা তো দেখো কড়াইটা কিন্তু আমাদের একদম সেদ্ধ হয়ে গিয়েছে। এবারে চলো ভাত বাকিটা করে নিই। তার আগে কড়াইটাকে আমরা ঢেলে নিই প্রেসার থেকে। ঢেলেও ফেলেছি, আর গ্যাসে কড়াইটা বসিয়েও দিয়েছি। চলো আবারও গ্যাসটাকে অন করে নিই। দেখলে গ্যাস জ্বালিয়ে দিয়েছি। এবারে আস্তে আস্তে সব উপকরণগুলো দিতে থাকবো। তো তোমরাও কিন্তু এভাবে ট্রাই করো বন্ধুরা। মাঝে মধ্যে এমন ঘুগনি খেতে বেশ ভালোই লাগে। তো চলো, কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো প্রথমে সর্ষের তেল। দেখতে পাচ্ছ দিয়ে দিয়েছি সর্ষের তেল। এর মধ্যে দিয়ে দেবো কুচিয়ে রাখা পেঁয়াজ। এবার এটাকে কিছুক্ষণ নাড়িয়ে চাড়িয়ে ভালো করে ভেজে নেব। এই ঘুগনিটা কিন্তু রুটি মুড়ি সবকিছুর সাথে বেশ যায়। দেখো, খুব সুন্দর করে নাড়িয়ে নিয়েছি। এবারে ভাজা ভাজা হয়ে গেলে এর মধ্যে আমরা দিয়ে দেবো কুচিয়ে রাখা টমেটো গুলো। দেখো, এবারে পেঁয়াজ কুচি আর টমেটো কুচি গুলো দিয়ে খুব ভালো করে নেড়ে চেড়ে একদম ভেজে নেব। আর ভাজার থেকে বড় কথা, একদম টমেটোটাকে গলা গলা করে দেবো। একদম পেঁয়াজ টমেটো এটা বলে ঘাটা। দেখতে পাচ্ছ, একটু লবণ দিয়ে দিচ্ছি প্রত্যেকবারের মতো টমেটোর মধ্যে। আসলে লবণটা দিলে না টমেটোটা খুব সহজে গলে যায়। তোমরা তো এটা প্রত্যেকবার বলি, আবারও বললাম। এবারে কিছুক্ষণ নাড়বো। দেখো, টমেটোটা কিন্তু প্রায় সেদ্ধ মতো হয়ে গেছে। এবারে আমরা বাকি পেস্ট মশলাগুলো দিয়ে দেবো। প্রথমেই দিয়ে দেবো রসুন বাটা। বুঝতে পারছি দিয়ে দিয়েছি রসুন বাটা। একটু নাড়িয়ে চাড়িয়ে নিয়ে এর মধ্যে আদা বাটাটাও দিয়ে দেবো। দেখো, দিয়ে দিলাম আদা বাটাটা। এখানে দিয়ে দেবো আমরা জিরে গুঁড়ো, মানে জিরের পেস্ট আর ধনে গুঁড়োটা। এবারে দেবো এর মধ্যে হলুদ গুঁড়ো। দেখলে আদা রসুন জিরে ধনে সবকিছু দিয়ে দিয়েছি, হলুদটাও দিয়ে দিয়েছি। একটু কষিয়ে নিয়ে লঙ্কার গুঁড়োটাও অ্যাড করে দেবো। তার মাঝখানে একটু জল দিয়ে নিচ্ছি। আসলে অনেকগুলো মশলা করেছি তো, যাতে নিচে না জিনিসটা পুড়ে যায় নিচের দিকটা, তাই জন্য একটু সামান্য জল দিলাম। দিয়ে এবার আমরা লঙ্কা গুঁড়োটা দিয়ে দিচ্ছি। তোমরা এখানে চাইলে কুচনো কাঁচা লঙ্কাও দিতে পারো।
আমি এখানে কাঁচা লঙ্কা কুচিটা দিইনি। দেখো কত সুন্দর কালার এসছে। কষিয়ে এর মধ্যে থেকে তেলও ছেড়ে গেছে, দেখতেই পাচ্ছ। এবারে দিয়ে দেবো সিদ্ধ কড়াই আর আলুটা। এবারে একটু ফুটুক এটা, ফুটলেই কিন্তু রেডি। কারণ কড়াই আলু অলরেডি আমাদের সেদ্ধ হয়ে আছে। এবারে একটু ফুটে যাক, গেলেই সেদ্ধ। দেখতে পাচ্ছ মানে কড়াইটা কিন্তু আমি এখানে পুরো 100% করিনি, জাস্ট ওই কি বলবো 95% মতো করেছি। এই ফুটলে দেখছো, এবার কিন্তু একদম সেদ্ধ হয়ে গেছে। দেখতে পাচ্ছ কত সুন্দর, মানে ঠিক স্কুল ধারে কাকুদের ঘুগনির মটর কড়াইগুলো যেমন হয় তেমন। এবার আমি একটু ধনে পাতা কুচি অ্যাড করে দিচ্ছি, চলো দিয়ে দিই। এটা কিন্তু মাস্ট ঘুগনিতে, সেটা কিন্তু প্রত্যেকেই মানতে হবে। চলো এটাকে নামিয়ে নিই, তোমাদের দেখাচ্ছি এটা কেমন দেখতে হয়। আর মনে রেখো এই জায়গায় না একটু সামান্য চিনি দিতে পারো তোমরা। এটা কিন্তু পুরোটাই টেস্টের ব্যালেন্সের জন্য। দারুণ লাগবে কিন্তু চিনিটা এই জায়গায় দিলে। চলো নামিয়ে নিই, তারপর তোমাদের পুরো ব্যাপারটা দেখাচ্ছি। দেখো তৈরি হয়ে গেছে আমাদের আজকে স্কুল থেকে কাকুর মতো ঘুগনি। রেসিপি ভালো লাগলে তৈরি লাইক, হয়ে কমেন্ট, গেছে শেয়ার আর আমার সাবস্ক্রাইব আজকের করো। রেসিপি। টাটা। দেখে নিয়েছো তোমরা, তবু আরেকবার দেখিয়ে দিচ্ছি। এই দেখো আমার আজকের ঘুগনি রেডি। আর যেহেতু আমার মেয়ের আবদার আমি আজকে বানিয়েছি পুরোটা, তাই ওর জন্য তো স্পেশালি এটা অবশ্যই পাওনা। তো চলো ওকে ডেকে নি। মিঠি, হ্যাঁ তাড়াতাড়ি আয় এখানে। কি বলো? দেখ এটা কেমন হয়েছে, তুই বলছিলি তো স্কুলের কাকুর থেকে ভালো হয়েছে নাকি খারাপ হয়েছে। চল ঝটপট টেস্ট করে বল। তো দেখতে পাচ্ছেন বন্ধুরা, টেস্ট করে ও দেখছে। হুম, স্কুলের কাকুর থেকেও দারুণ হয়েছে। দেখতে পাচ্ছেন, আপনারাও কিন্তু সেম ভাবে একই প্রসেসে এই জিনিসটা ট্রাই করুন। দারুণ খেতে হয়, একদম যে স্কুলের কাছে কাকুরা দাঁড়ায় তাদের থেকেও বেটার হবে। তো বন্ধুরা আজকের মতো নমস্কার, টাটা, দেখা হচ্ছে পরের ভিডিওয়।